আজকে আমি আমার গ্রামের চিত্র তুলে ধরব। মানুষ জ্বালা যন্ত্রণার দেশে জন্ম নিছে, এটি হচ্ছে বাংলাদেশে। এই জায়গায় এক সময়ে ধান চাষ হইতো। ওই সময়টা পেরিয়ে গিয়ে এখানে চাষ হইতো। এই সময়ে পাট, যেটা নাকি বিদেশে রপ্তানি হইতো, মানুষ তার কষ্টের মূল্য পায় না বিদায় আজকে তারা দঞ্চা খেত করে বসে আছে। দঞ্চা এটা কোন কোন ডিস্ট্রিক্টে কী নামে পরিচিত জানি না। আমাদের মুন্সিগঞ্জে এটাকে দঞ্চা বলে। দঞ্চার অনেকগুলো নাম আছে, অনেকগুলো জাত আছে। বিশাল এক চক পড়ে আছে এখানে। রাস্তা এই পাশেও চক আছে, দেখাইতে পারতাছি না চারিপাশে গাছপালার কারণে। এই যে এই পাশেও দঞ্চা। কৃষকেরও তো মানুষে মূল্য দেয় না, গরিব চাষি শালা পাগলের বংশধর। এই গরিব চাষি গৃহস্থী করিয়া ফসল উৎপাদন করে, তোমরা বৈশা বৈশা উপরতলার মানুষগুলা খাও, টের পাও না কই থেকে আসে খাওন। এখন এরা চাষবাস বন্ধ করিয়া দিয়ে আরামসে ঘুরে গাড়ে একটুখানি জমিন বিচ্চা খায়। শালা বড় লোক, এখন তুমি দাম দিয়া কিনা খাও। মানুষের তো কদর করো না, আর কদর করতেও শিখো না। বিশাল চক পইরা রয়েছে, দেখা যাইতেছে না দঞ্চা গাছের জন্য। লাকড়ি ব্যবসায়ী লোকমান শেখ। একদিন তো মরে যাবেন, স্মৃতিটা থাক, দুইটা রাখি। পাইলাম না তো, পুরাটা তো পাইলাম না। ব্যবসা বাণিজ্য মন্দ, তাই মোবাইল লইয়া ব্যস্ত। তা সারমু মানে ফেসবুক হচ্ছে সারমু। কি কইছে? দেখে আসছেন আমাদের রুটি কোম্পানি মন্টু ভাই আমাদের মুন্সিগঞ্জ অনেক দিন ধরে আসছে। এখানে ভালোবাসায় পড়ে গেছে, এই ডিস্ট্রিক্ট সাইডা যাইতেছে না, বহুত টাকা পয়সার মালিক হয়ে গেছে গা। এখন সংসার পাতি এখানে বেচতে রয়েছে, দেশের কোনো খবর নয় না। ভাইয়ের বাড়ি কোন জায়গায় জানি? শিলই। শিলইয়ের মানুষেরা দেখে রাখেন। আমাদের রফিক ভাই বিদেশ থেকে আইসে অপশনাল পথ লয়ে লইছে। 4 দোকানদার, 2 পোলা বিদেশ আছে, একজন সিঙ্গাপুর আর একজন ওমান না। বিশিষ্ট ব্যবসায়ী উলি শেখ। আপনি আইতেছেন। এ আমাদের পীর মোহাম্মদ ভাই, বিশিষ্ট শিল্পপতি দর্জি ব্যবসায়ী। আমাদের আজিজ কাকা, আমাদের শিবন কাকা, আমাদের পঞ্চ ভাই অনেক দিন যাবত আমাদের এলাকায় আছে, সবার প্রেমে পড়ে আছে, দেশের কোনো খোঁজ খবর লয় না, কাজ কাম করে এই দেশের সংসারপাতি করে বসে আছে। ভাইয়ের বাড়ি কোন জায়গায় জানি? গাজীপুর। আমাদের কবির ভাই।
সার্ভিস